সুধী দর্শকবিন্দু, আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি নিউজ আপডেটে আবারও নিয়ে এসেছি আবহাওয়ার এমন একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট, যেখানে বর্ষা সম্পর্কে বিস্তারিত আজকে জানাতে চলেছি। আজকে দফায় দফায় আবারও ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হতে চলেছে আজকে শনিবারের দিনে বিকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে, যেখানে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে চলেছে আবারও ভয়ঙ্কর পরিস্থিতি। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জায়গাগুলিতে আবারও হতে চলেছে আজকে ঝড় বৃষ্টি, যার জন্য এই সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে। পাশাপাশি বাংলাদেশ এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ খবরের আপডেটও তুলে ধরলো আমাদের এই ভিডিওর মাধ্যমে, যেখানে আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলের আবহাওয়ার আপডেট, যেখানে আপনাদেরকে জানাবো সেই অঞ্চলগুলিতে কেমন থাকতে চলেছে ঝড় বৃষ্টির দাপট, কালবৈশাখীর দাপট এবং তার সাথে শিলাবৃষ্টি কেমন কী হতে পারে। যেখানে আজকে জানাবো আজকে সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই সম্পর্কেও। চলুন দর্শকবিন্দু আজকে জেনে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট ম্যাপ কী বলছে, এবং নাম ধরে ধরে আজকে জেনে নেব দক্ষিণবঙ্গে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সবশেষে চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করতে ভুলবেন না আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। দর্শকবিন্দু আজকে প্রথমেই স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তর যেটি বলছেন যে শুক্র থেকে আমরা দেখেছি দুপুর বেলায় কিন্তু ঝড় বৃষ্টির দাপট এবং কালবৈশাখীর দাপট প্রায় দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা সাইডে মেঘলা আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের বীরভূম থেকে শুরু করে রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া এবং নানুর সহ বোলপুর এবং বর্ধমান ডিস্ট্রিক্টের মঙ্গলকোট, গুসকারা এবং ভাতার থানায় কিন্তু আমরা দেখতে পেয়েছি ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট, যার জন্য আজকে আবহাওয়া দপ্তর জানালেন যে আজ আমাদের শনিবার, আজ আমাদের 30শে মে, যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজ শনিবারে আজকেও কিন্তু বিকাল থেকে ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখীর দাপট এবং আমাদের শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দুদিনে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির জেরে আমাদের অনেকটাই স্বস্তি মিলেছে, যার কারণে দক্ষিণবঙ্গে আমরা মনোরম পরিবেশ এবং তার সাথে স্বস্তির আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি। গত দুদিনে আমাদের বৃষ্টিপাত সেরকমভাবে খুব একটা বেশি হয়নি, কিন্তু যেইটুকুনি বৃষ্টি হয়েছে আমাদের মনোরম পরিবেশ কিন্তু ফিরে এসেছে। কিন্তু আজ থেকে খবরটা কিন্তু উল্টো। আজ শনিবার, আজকে 30শে মে, আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে কিন্তু থাকবে ভয়ঙ্করভাবে কালবৈশাখীর দাপট এবং তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আজ থেকে বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে শুক্রবারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট পূর্ব পশ্চিমে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় কিন্তু হয়েছে, কিন্তু আজ থেকে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। ঘন্টায় প্রায় 70 থেকে 90 কিলোমিটার চেয়েও বেশি গতিবেগে আমাদের কালবৈশাখী দাপট এবং তার সাথে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়ে গেল। আজ বিকাল থেকে কলকাতা সহ সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট এবং ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী দাপটের কথা কিন্তু উঠে এলো। ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং তার সাথে আমাদের সমুদ্রে মৎস্যজীবীদেরকেও যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সপ্তাহান্তে আজকে শনিবার এবং আগামীকাল রবিবার, এই দুদিনে কিন্তু বিক্ষিপ্ত থেকে ভালোভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে আমাদের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে। কলকাতা থেকে আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এবং তার সাথে আমাদের মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর এবং তার সাথে আমাদের রয়েছে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কলাঘাট, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও, যেখানে আমাদের রয়েছে বীরভূমের নানুর, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, এদিকে আমাদের রয়েছে কিন্নাহার, বর্ধমান ডিস্ট্রিক্টে মঙ্গলকোট, গুসকারা, ভাতার, বলগুনা, এদিকে বর্ধমান, আলীনগর থেকে শুরু করে একাধিক জায়গাগুলিতে এবং দুর্গাপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, আমাদের তাছাড়াও রয়েছে আসানসোল, এইসব জায়গাগুলিতে ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে রয়েছে আমাদের চন্দননগর, চন্দনকোনা, ডায়মন্ড হারবার, এদিকে কলাপাড়া, কলাঘাট, হাওড়া এবং তার সাথে মালদা, মুর্শিদাবাদে কিন্তু সমস্ত জায়গাতেই কম বেশি ভালোভাবে বৃষ্টিপাত আজ থেকে নামতে চলেছে। অর্থাৎ আজকে বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপটে আবারও কিন্তু আমাদের তছনছ করতে পারে কালবৈশাখী, যার কারণে এগুভাগী সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর এবং যার সাথে জারি হয়েছে বর্ষার আগমনের জন্যও কিন্তু সতর্কবার্তা। ইতিমধ্যে বর্ষার সাথে আমাদের ঝড় বৃষ্টি আজ থেকে দুটি একসাথে মিলিত হয়ে আজ থেকে ঝড় বৃষ্টির দাপট আবারও থাকতে চলেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এরকম পরিবেশ হওয়ার কথা বলছে, তবে বাংলাদেশের আগে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করবে, ফলে ঝড় বৃষ্টির দাপট আজ থেকেই কিন্তু শুরু হবে বৈকাল থেকে আমাদের সমস্ত জেলাগুলিতে কম বেশি ঝড় বৃষ্টি হতে চলেছে এবং তার সাথে কালবৈশাখীর সাথে আমাদের শিলাবৃষ্টিও কিন্তু হতে চলেছে। বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশেও দর্শকবৃন্দ আপনারা দেখতে পেয়েছেন
যে বাংলাদেশে কিন্তু আমাদের 27, 28 এবং 29 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি সন্ধে, বৈকাল এবং রাতের দিকে কিন্তু কোনো কোনো জায়গাগুলিতে ঢেলে দিয়েছে এবং তার সাথে কালবৈশাখীর দাপটও কিন্তু ব্যাপক হারে তৈরি হয়েছিল। যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও আজকে ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূলত কারণ হচ্ছে আমাদের ঘূর্ণাবর্তন, দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণাবর্তন জলীয় বাষ্পের কারণে আবারও কিন্তু কালো মেঘে ঢেকে যেতে পারে আজকে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে, যেখানে বাংলাদেশে এগুভাগে আবারও দক্ষিণবঙ্গের মতনই সতর্কবার্তা জারি করা হয়েছে। সকাল থেকে মনোরম পরিবেশ সৃষ্টি হলেও বৈকাল বা দুপুর থেকে আমাদের কালো মেঘে আবার আস্তরণ করবে, যার কারণে ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির আগমন কিন্তু ঘটবে। বাংলাদেশের বরিশাল, রংপুর, চট্টগ্রাম, খুলনা, মোগলা, সিরাজগঞ্জ, নরসিংগঞ্জ, ঝালকাঠি, এদিকে ময়মনসিংহ, এদিকে আমাদের রয়েছে রংপুর, এদিকে চট্টগ্রাম, সিলেট বিভাগ, আরও নানান জায়গাগুলিতে কম বেশি ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি এবং লাল হলুদ সতর্কতা এবং গোলাপি সতর্কতা রয়েছে। ফলে ঝড় বৃষ্টির কবলে আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলিতেই কিন্তু আছড়ে পড়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশের মৎস্যজীবীদেরকে জানানো হয়েছে যে গভীর সমুদ্রে এখন মৎস্য শিকার করতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে সমুদ্রের জন্য এবং লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের জন্য। গভীর সমুদ্রে ঘূর্ণাবর্তনের কারণে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে এই আদেশ বা আমাদের মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমাদের বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির দাপটের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। উত্তরবঙ্গেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি কমবে এবং সেই উত্তরবঙ্গের বর্ষার প্রবেশ কিন্তু এগোভাগই তৈরি হয়েছে, যার কারণে উত্তরবঙ্গের সাথে এবারে দক্ষিণবঙ্গ বাংলাদেশে হতে চলেছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে আমাদের রয়েছে আসাম এবং মেঘালয় থেকে শুরু করে আমাদের কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকবে। এই ঝড় বৃষ্টি বৈকাল থেকে আবার ক্রমশ জলীয় বাষ্পের মাধ্যমে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু ছড়িয়ে পড়বে। ফলে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে পড়বে। যাক দর্শক বন্ধু, ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না, আজকে এখানে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।